জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, সময়ের উপযোগী অত্যন্ত সহজ সরল ভাবে প্রাঞ্জল ভাষায় এই জাতির প্রয়োজনীয় বিষয়গুলোকে একজন ডাক্তারের মতো প্রেসক্রিপশন লেখার মতো তিনি প্রেসক্রাইব করেছেন, তুলে ধরেছেন। এবং এই যে প্রবন্ধটা সময় উপযোগী একটি প্রবন্ধ উপস্থাপন উনি আমাদেরকে উপহার দিয়েছেন, আমি হৃদয়ের গহীন থেকে আজকের এই প্রবন্ধ উপস্থাপককে, লেখককে আন্তরিক মোবারকবাদ, হৃদয়ের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সময় খুব বেশি নেওয়া যাবে না, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ডায়ালচে বসে আছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে কয়েকটা পয়েন্ট, বিস্তারিত বড় সুযোগ নেই, পয়েন্ট তুলে ধরবো। দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ন্যাচারালি শিক্ষা দিয়েছেন। না তার শিক্ষক হয়েছে আবু জাহাল, না তার শিক্ষক হয়েছে আবু লাহাব, না শিক্ষক হয়েছে উতবা সাহেবা। প্রথম শিক্ষাটা আল্লাহ তাআলা তাকে বাল্যকালে দিলেন, একটা প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠালেন তায়েফে। তৎকালীন তায়েফের যে সিচুয়েশন, এনভায়রনমেন্ট, তার ক্লাইমেট, মানুষের ওখানকার যে তাদের যে অবস্থা, সবকিছু থেকে তিনি একটা বাস্তবমুখী শিক্ষা নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি তৎকালীন এডুকেশনাল কোন ইনস্টিটিউশনে যেতে পারেননি, কিন্তু ন্যাচারালি তিনি যে শিক্ষাটা গ্রহণ করলেন তার একটা ইমপ্লিমেন্ট, তার একটা প্রতিফলন দেখতে পাই তার হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে রক্তমুক্ত করার জন্য, সমাজকে মারামারি, হানাহানি, কাটাকাটি, ভেদাভেদ দূরে সরিয়ে দেওয়ার জন্য, এই যে তার শিশু বয়সে যখন তিনি একজন টিন এইজার, তিনি অন্যান্য শিশুদেরকে নিয়ে পৃথিবীর ইতিহাসে এক কালজয়ী স্মরণীয় একটি তিনি ব্যবস্থা করেছিলেন, হিলফুল ফুজুল সৃষ্টি করে। এটা একটা নীতি নৈতিকতা শিক্ষা, একটা মোরাল শিক্ষা ছাড়া এটা কিন্তু আদৌ সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। সে নবুয়তের প্রথম আয়াতটা কি ছিল? ইকরা, the more you read, the more you learn। তুমি যত শিখবে, যত পড়বে, তত শিখবে। সেই পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্য, আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সমাজে কিছু পরিমণি, ফুকুমণি, দীপুমণি, এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পড়া বাদ দিয়ে আলু ভর্তা, ডিম ভাজি জাতিকে শিক্ষা দিবে। সুতরাং এই জাতি কেমন করে এগিয়ে যাবে, কিভাবে এগিয়ে যাবে? আজকে শিক্ষা নয়, যেই ছাত্রের হাতে থাকার কথা ছিল বই। আল্লাহ তাআলা পৃথিবীর অনেক রাষ্ট্রে আমাকে দিয়েছে। আমি অনেক পর্যটন প্লেসে গিয়েছি, আমি দেখেছি যারা পর্যটক তাদের কারো না কারো হাতে একটা বই আছে। আমি অত্যন্ত দুঃখিত, হৃদয়ের ভারাক্রান্ত হৃদয় বলতেছি, আমি একজন মুসলমান হয়ে আল্লাহর কসম, আমি মুসলিম জাতিকে কম দেখেছি যাদের হাতে বই আছে, অথচ অমুসলিম তার হাতে একটা বই আছে। সে বইটা যে কোনো একটা সাবজেক্টের উপরে হোক, সে একটা বই পড়ছে, তার সময়টাকে কাজে লাগাচ্ছে। সে পর্যটক, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সাইট সিন গুলো দেখতেছে। এই অভ্যাসটা একজন মুসলমান হওয়া দরকার ছিল। পড়াশোনা থেকে আমরা দূরে সরে গিয়েছি, বরং আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে কলম বাদ দিয়ে আমাদের শিক্ষার উপকরণ হয়েছে অস্ত্র, আমাদের শিক্ষার উপকরণ হয়েছে মাদক, আমাদের শিক্ষার উপকরণ হয়েছে যৌন উত্তেজক সামগ্রী। এটা হচ্ছে আজকে ছাত্রদের শিক্ষা উপকরণ। এই কারণেই বোধহয় জাহাঙ্গীরনগরে সোনার ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, সেলিব্রেট করেছিল। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থাটা কত গুরুত্বপূর্ণ ছিল। তিনি নবুয়তের প্রথম যুগে যখন দারুণ একটা কঠিন সিচুয়েশন, আওয়ামী জাহিলিয়াতের 15টি বছর বুঝতে পেরেছি আমরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহল, আবু লাহাব, উতবা সাহেবা সমাজকে কতটা কলুষিত করেছিল, মুসলমানদের জন্য সমাজটা কত সংকীর্ণ করেছিল। আমি একদিক থেকে আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ দেই, ওরা যদি এই 15 বছর জাহিলিয়াতের শাসন এই সমাজে যদি না চালাতো, মুহাম্মদ রাসূলুল্লাহ জাহিলিয়াতকে আমরা বুঝতে পারতাম। সুতরাং এত কঠিন একটা সিচুয়েশনের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম করেছিলেন, হিজরত করে গেলেন। আফটার মাইগ্রেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা
মসজিদ করলেন, সে মসজিদের একটা বড় অংশ আহলে সুফার জন্য রেখে দিলেন, যেখানে শিক্ষা হচ্ছিল, শিক্ষা চলতেছিল। সময়ের অভাবে কথা বাড়াচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি, প্রথম পৃথিবীতে সেই দার্শনিক, সেই রাষ্ট্রপতি, সেই মহামানব, যিনি শিক্ষার বিনিময়ে বন্দী কর্মসূচি চালু করেছিলেন। যারা বদর যুদ্ধে যারা এসেছিল বন্দী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বন্দীর মুক্তির একটা নির্ধারণ করেছিলেন। একজন শিক্ষিত ব্যক্তি তিনি মুক্তিপণ দিতে পারবেন না। বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি শিক্ষিত। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আমাদের 10টা ছেলেকে লিটারেট করতে পারো, শিক্ষার অ্যালফাবেটিক নলেজ, তাদেরকে যদি আক্ষরিক জ্ঞান দিতে পারো, এর বিনিময়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে মুক্তি দেব। এই যে শিক্ষাকে উচ্চে তুলে ধরা, এই যে শিক্ষাকে মর্যাদা দেওয়া, এই যে শিক্ষার বিনিময়ে বন্দীকে মুক্তি দিয়ে দেওয়া, পৃথিবীতে আজ পর্যন্ত কোন দার্শনিক, কোন রাষ্ট্রনায়ক এতটা বিশাল মহত্ব পৃথিবীতে দেখাতে পারেনি। আসুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমু মাকারিমাল আখলাক, উন্নত চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র, পুত পবিত্র চরিত্র প্রতিষ্ঠার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আসুন, আসুন, কোন দার্শনিকের আদর্শ নয়, কোন নেতার আদর্শ নয়, নেত্রীর আদর্শ নয়, বাবার আদর্শ নয়, স্বামীর আদর্শ নয়, পৃথিবীতে যার আদর্শে মৌলিক শিক্ষা গ্রহণ করা যাবে তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যারা ধর্মের কথা বলেছেন তারা রাষ্ট্র শাসন করেননি, যারা রাষ্ট্র শাসন করেছে ধর্মীয় নীতি নৈতিকতা তাদের মধ্যে ছিল না। পৃথিবীতে যারা লিখেছে তারা বক্তৃতা দিতে পারেনি, যারা বক্তৃতা দিয়েছে তারা ভালো লিখতে পারেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ শাসন করেছেন, যুদ্ধে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন, মানবিকতা দেখিয়েছেন। আজকে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বলা হয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মাগাজির ভিতরে যে হাদিসগুলি পাই, নবীজি বলেছেন কোন যুদ্ধঙ্গনে গিয়ে, শত্রুর দেশে গিয়ে নারীর উপরে আঘাত করা যাবে না, ফিজিক্যালি ডিসএবল, তার উপরে কোনো আক্রমণ করা যাবে না। শত্রুর মাঠে ফসল পেকেছে, সেই পাকা ফসলকে বিনষ্ট করা যাবে না। শত্রুর এলাকায় গিয়েছো, গাছে গাছে ফসল ধরেছে, ফল ধরেছে, কোনো ফলবান বৃক্ষ নিধন করা যাবে না, সেই ফলবান বৃক্ষগুলোকে কাটা যাবে না। শুধু তাই নয়, শিশু, নারী, তাদের উপরে কোনো আক্রমণ করা যাবে না, বেসামরিক লোকদের উপরে আক্রমণ করা যাবে না। এই যে শিক্ষা, এই যে নৈতিকতার শিক্ষা একজন যোদ্ধার জন্য, এটা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কার কাছে পাওয়া যাবে না। পৃথিবীর যত ধর্মের যত নেতৃবৃন্দ এসেছেন তারা তাদের গির্জায়, প্যাগোডায়, মন্দিরে, উপাসনালয়ে তারা শুধু বক্তব্য দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বক্তব্য দেননি, নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। বক্তব্য শেষ। আসুন, আজকের এই সিরাত উদযাপন কমিটি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রত্যেকে শপথ নিয়ে বের হই, আজকের থেকে, এই মুহূর্ত থেকে আমার জীবনের আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার সমাজ গর্ব আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে, আমার রাষ্ট্র গর্ব আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে। আগামী দিন হবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের দিন, আর শিক্ষা ব্যবস্থা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে পরিচালিত। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে উদ্ভাসিত করুন, উজ্জ্বল হোক। আমি আমার সম্মানিত অডিয়েন্সের যে সকল মেহমানরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।